রাবেয়া খাতুন মা মেয়ের কথা শুনে হাসবেন নাকি কাঁদবেন বুঝতে পারছেন না। অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে বললেন, হ্যাঁ রে মা, তুই এবার যা, তোর তো কলেজ রয়েছে, পড়াশোনা মিস করা যাবে না কিন্তু। অজান্তা, আচ্ছা মামুনি, ফিরে এসে তোমার সাথে অনেক কথা বলবো। অজান্তা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, এরপর কলেজের নির্দিষ্ট ড্রেস পরে রওনা হলো কলেজের উদ্দেশ্যে। এখন পরিচয় দেওয়া যাক। অজন্তা খান বাবা মায়ের একমাত্র মেয়ে, এবার কলেজের প্রথম বর্ষের ছাত্রী। দেখতে যেমন সুন্দরী তেমনই পড়াশোনায় ভালো, কিন্তু খুবই চঞ্চল প্রকৃতির। হবেই বা না কেন, বাবা আইয়ুব খানের একমাত্র রাজকন্যা। কলেজে পৌঁছে অজান্তা, কলেজে পৌঁছাতে দেরি হয়ে গেল। ঈশাটা যে কোথায়? ঈশা অজান্তার একমাত্র বেস্ট ফ্রেন্ড, জীবনের সকল কথা সে তারই সাথে শেয়ার করে। ঈশা, কী রে, এত দেরি করলি কেন? অজান্তা, আরে সকালে উঠে দেখলাম আমি হাওয়ায় ভাসি, তাই ভাবলাম আর একটু ভেসে নেই, তাই দেরি হলো। ঈশা, কী বললি? অজান্তা, আরে না না ইয়ার, সকালে মামুনি এসেছিল তাই আসতে দেরি হয়েছে, তাড়াহুড়ে কিছু খেতেও পারিনি, পেটে তো হাতে পুশ আপ করতেছে। প্লিজ ক্যান্টিনে চল। অজান্তা ঈশা ক্যান্টিনে পৌঁছে। ঈশা, আজ বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। অজান্তা মুখ ভরে খাবার নিয়ে উত্তর দিল, কেন? ঈশা, আজ আমেরিকা থেকে পরচর্চ ছেলে আদিল ভাই আসবে। অজান্তা, আইল থুকুই, আদিলটা আবার কোন গ্রহের প্রাণী? ঈশা, আরে মজা নিস না, আদিল ভাইয়া আমাকে অনেক আদর করে। সে 8 বছর আগে ভাইয়াকে দেখেছিলাম, আবার কতদিন পরে দেখবো, আমি অনেক এক্সাইটেড। অজান্তা, আচ্ছা ক্লাসে চল, তোর আদিলের গবেষণা পরে করবো। ঈশা, চল। ক্লাস শেষে ঈশার অজান্তা একসাথে কলেজ থেকে বের হলো। ঈশা, দোস্ত চল ফুচকা খাই। অজান্তা, জানেমান আর বলা লাগবে না, লেটস আক্রমণ। অজান্তা ঈশা দৌড় দিতে কিছু একটা সঙ্গে ঠাস। অজান্তা দৌড় দিতেই তালগাছ লম্বা কিছু একটা সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল। অজান্তা, আম্মু পঙ্গু হয়ে গেছে, তোমার মেয়েকে এখন কে বিয়ে করবে? ঈশা, কিরে তোর কী হলো, ওঠ। অজান্তা ঈশাকে ধরে উঠতে উঠতে, কোন কানা বয়রা লুলা প্রতিবন্ধী হয়ে আমাকে ধাক্কা মারলো? ঈশা, অজান্তা চুপ কর, এটা আদিল ভাইয়া। অজান্তা, কিসের আইনস্টাইন? হ্যাঁ আদিল। ঈশা, হ্যাঁ রে, তুই তো গেলি। অজান্তা মনে মনে বলল, এটা আমি কি করলাম, দেখে তো মনে হচ্ছে আমাকে শুধু আসতো না জ্যান্ত খেয়ে ফেলবে। না না অজান্তা, তুই বাঘিনী, সাহস, কাম টু মি। আদিল, এই মেয়ে কিছু জিজ্ঞেস করছি তো। অজান্তা, হ্যাঁ হ্যাঁ আমি বাঘিনী, বাঘ বলুন। আদিল, কি, কে বাঘ আর কে বাঘিনী? অজান্তা, ও সরি, বাঘ না মানুষ বলুন। আদিল, এই মেয়ে তোমার মাথায় সমস্যা নাকি তুমি আসছো এক সমস্যা, কী সব বলছো? অজান্তা, আমিও জানতাম আমার মাথায় কোনো সমস্যা নেই এবং আমি সুস্থ স্বাভাবিক জন্ম নিয়েছি। ঈশা, অজান্তা, চুপ কর ভাইয়া, তুমি এইখানে? আদিল চৌধুরী পরিবারের বড় ছেলে, বাবা মা সহ সম্পূর্ণ পরিবার আমেরিকায় থাকে, প্রায় 8 বছর পর দেশে ফিরল। মূলত এক বিশেষ কারণেই দেশে এসেছে, যে কোনো নায়ককেও হার মানাবে। গায়ের রং শ্বেতাঙ্গী, নিজের সৌন্দর্য দিয়ে হাজারো মেয়ের মনকে প্রতিনিয়ত দখল করছে। গল্পে ফিরে আসা যাক। আদিল অজান্তার উপর থেকে চোখ সরিয়ে ঈশার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোর কলেজে কিছু কাজ ছিল তাই সরাসরি এখানেই এসেছে। তুই এখানে কি করিস? তোর তো কলেজ ছুটি হয়ে গেছে। ঈশা, হ্যাঁ আসলে আমি আমার বেস্ট ফ্রেন্ড ফুচকা খেতে যাচ্ছিলাম।